আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক মজার এবং সহজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। করলা ভাজি তো নর্মালি আমরা এমনি সবাই খেয়ে থাকি, তবে আমি আজকে একটু ভিন্ন ধরনের করলা ভাজি করার চেষ্টা করেছি, যাতে করে আমাদের একঘেয়েমি থেকে একটু নিস্তার পাই আর কি। তো প্রথমে আমি চুলাটা অন করে এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে যখন ফ্রাই প্যানটা একটু গরম হলো, তখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর করলা ভাজি হোক, যে কোনো ভাজি হোক, তেলের পরিমাণটা একটু বেশি হলে ভাজিটা খেতে মজা হয়। তো আপনারা চাইলে পরে তেলটাকে ছেঁকে নিতে পারেন। এই যে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদ লবণটাকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তারপর আগে চিংড়ি মাছটা ভাজবো। তো যেহেতু আজকে আমি করলাটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, তো এখানে আগে চিংড়ি মাছগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব, যাতে করে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয় ভিতরে এবং লবণ হলুদ ঢুকে। তো সেভাবে আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে এটার স্পিডটা বাড়িয়ে দিইনি, কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা বা রেসিপিটা আমি চাচ্ছি যে A to Z যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং আপনাদের জন্য বুঝতে সহজ হয়। তো সেই জন্য আমি এখানে কোনো কিছুই স্কিপ করিনি বা স্পিডটা বাড়িয়ে দিইনি। তো আপনারা বুঝে নেবেন। তারপরে যদি কারো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। আর এখানে এখন আলুটাকে আমি ত্রিভুজ আকারে কেটে নিয়েছি পাতলা করে। আর এখানে সামান্য একটু গাজর দিয়েছি কালারফুল হওয়ার জন্য আর কি, দেখতে ভালো লাগার জন্য। তো আপনারা চাইলে গাজরটা নাও দিতে পারেন, শুধুমাত্র আলু দিয়ে এই ভাজিটা করতে পারেন। তো আমরা তো সবসময় নর্মালি আলু কুচি করে তারপর করলা ভাজি করি। আমিও সাধারণত এরকমই বেশিরভাগ ভাজি করি, কারণ ওই ভাজিটা একবারে হয়ে যায়। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু আলুটা আমি 3 কোনা করে একটু বড় করে কেটেছি, তো সেজন্য আলুটা যদি সেদ্ধ হতে সময় লাগে একটু, তো সেজন্য আমি আলুটাকে প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, এরপরে আমি করলাটাকে অ্যাড করে দিব আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি নাড়ার উপর রেখেছি যাতে করে মানে আলুটা সেদ্ধ হয়, তবে আলুতে কোনো রকম দাগ না লাগে। তো এখন আমার আলুটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, চেক করে নিলাম। তো এখন আমি করলাগুলো দিয়ে দিলাম। আর এই করলার সাথে ছিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে রসুন কুচি। তো এখানে আমি কাঁচা 7-8টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একটাই কারণ এভাবে ভাজি করা, করলা বেশি সিদ্ধ করলে তিতা লাগে। তো করলাটাকে আমি অর্ধ সেদ্ধ করব। তো আলুগুলোকে তো ভালো করে সেদ্ধ করতে হবে, যেহেতু আলু অর্ধ সেদ্ধ থাকলে আলু খেতে ভালো লাগে না। তো আলুটাকে আমি আগে থেকে সফট করে নিয়েছি ভেজে। তো এখন আমি করলাটা দিয়ে দিলাম। করলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, কারণ যদি আমি নাড়া বন্ধ করি কিছুক্ষণ পরে, আর চুলাটা কিন্তু ফুল হিটে রাখতে হবে। চুলাটাকে ফুল হিটে রেখে তারপর করলাটাকে ভাজতে হবে, যাতে করে করলাটা তাড়াতাড়ি হয় কিন্তু সফট হয়ে যায়, কিন্তু যাতে একদম ভালোভাবে সিদ্ধ না হয়। আর করলা তিতা ভাবটা যাতে করলার ভিতর না থাকে, কারণ চুলাটা স্লো করে দিয়ে যদি করলাটাকে ভাজা হয়, তাহলে দেখা যাবে যে করলা সেদ্ধ হয়ে তিতা ভাবটা বের হয়ে গিয়েছে, তখন খেতে আর ভালো লাগবে না। তো সেই জন্য চুলার ফুল হিট দিয়ে তারপর নাড়ার উপর থাকতে হবে, আর যাতে করে দাগ লেগে না যায়। তো আমি চেষ্টা করেছি দাগ না লাগানোর। তো এখন আমি করলাগুলো যেহেতু হয়ে গিয়েছে, তো এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে এই তেলটাকে তুলে রেখে দিতে পারেন, এই যে তেল থেকে ছেঁকে তারপর নিয়ে নিতে পারেন। এই তো আমার ভাজিটা দেখতেই পাচ্ছেন কেমন হলো। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।